ওরে বাপ রে বাপ, দেখো এই যে বাবার মা কি হচ্ছে, কি হবে সেটা বুঝতেই পারছো কেমন অ্যাক্টিভ দেখো কি করছে, আরো দাঁড়িয়েছে দেখো কোয়ালিটি যে বুঝতে পারছো কেমন ভাবে দাঁড়িয়ে আছে দেখো নিজে নিজেই। ভ্যাকসিন হয়ে গেছে, 10 বছর বয়স হয়ে গেছে, সিনিয়র সব থেকে। বাবা মা যার পেপার আছে তার বাচ্চার মতো পেপারটা থাকবে, এবার সেটার জন্য যদি এক্সট্রা আলাদা চার্জেস ধরি তো সেটা আমার কাছে এটা মানে আনইথিক্যাল মনে হয়। বাবার সঙ্গে এরকম খেলে দেখিনি, বাবারা ভয় পায় বা ছেলেরা দিকে গেলে চেল্লা একটু। নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে এপ্রিল মাসের 22 তারিখ আর আমি চলে এসেছি শ্যামনগর। এই যে আমার সঙ্গে রয়েছে অভিজিৎ ভাই। ভাই তোমাদের ফোন নাম্বার আর অ্যাড্রেসটা বলে দাও প্রথমে। 8100361214 একদম শ্যামনগর স্টেশন থেকে 5 মিনিট হাঁটা পথ। হ্যাঁ, শ্যামনগর স্টেশনে মানে এসে ফোন করবে ভাইকে, ভাই তোমাদের দরকার পড়লে গিয়ে নিয়ে চলে আসবে, তাই তো? আর না হলে বলে দেবে তোমাদের পুরো অ্যাড্রেস, চিন্তার কোনো ব্যাপার নেই। দেখে না, তারপর হাতে রয়েছে ম্যাডামের হাতে একটা গোল্ডেন রিট্রিভার পাপ্পি, দেখো সুন্দর একদম ফুটফুটে। এটা ভাই কি আছে, মেল না ফিমেল বলে দাও? মেয়ে বাচ্চা একটাই হয়েছে, ফিমেল। ফিমেল একজনই, একটাই হয়েছে, দুইটা। আচ্ছা ফিমেল। বাড়িতে তো মা বাবা দুজনেই আছে তাই তো তোমাদের কাছে? বাহ খুব ভালো। তো মা বাবা সবই দেখানো হবে তোমাদের, তোমরা শুধু দেখতে থাকো ভিডিওটা পুরো। ওরে বাপ রে বাপ, দেখো চলে এসছে এবার দুজন। আচ্ছা এই যে বাবার মা, দেখে না এবার বুঝতে পারবে যে বাচ্চা কি হতে চলেছে বড় হয়ে। দেখে নাও, এইটা বোধহয় মা আছে নাকি? এটা মা, এটা বাবা। দেখো চেয়ারটা একটুখানি ভেঙে গেছে বাচ্চা হওয়ার পর, বোঝাই যাচ্ছে। ও আরো গোল্ডেন রিট্রিভার আছে দেখো, সব ইউরোপিয়ান আছে তাই তো এগুলো? বাহ, ভাই পুরো ইউরোপিয়ানের উপরই বাড়িতে রাখে, আমেরিকান নেই একটা। দেখে না, ওই যে মা বাচ্চার সঙ্গে যেটা ঝাঁপাচ্ছে ওটাই মা, আর এটা হচ্ছে বাবা। কোয়ালিটিও সেই লেভেলের আছে, বুঝতেই পারছো। এটাও আর একটা ফিমেল আছে, দেখে না শুধু। কিন্তু দুঃখের বিষয় শুধুমাত্র একটাই বাচ্চা হয়েছে, বেশি নেই। যারা ভাগ্যবান হবে তারাই পাবে, একটাই, যে কোনো কারোর একজনেরই বাড়িতে যাবে। দেখে না শুধু। আচ্ছা এগুলো কি সবই কেসিআর রেজিস্টার্ড আছে ভাই তোমার কাছে? সব যে তিনটেই? বাহ, আচ্ছা ও দেখো, মানে বড় হলে এরকমই হবে তাই তো? এর কতদিন বয়স আছে গো? 2.5 বছর। মানে যেটা তোমার নিতে যাচ্ছ কি হবে সেটা বুঝতেই পারছো, কেমন অ্যাক্টিভ দেখো কি করছে নিজেদের মধ্যে, আরো দাঁড়িয়েছে দেখো কোয়ালিটি যে বুঝতে পারছো কেমন ভাবে দাঁড়িয়ে আছে দেখো নিজে নিজেই। আচ্ছা বাচ্চার মাটা দেখে না, এত দৌড়ালে হাঁপাবে না, হাঁপাচ্ছে দেখো কেমন। এইটা বাবা। আচ্ছা হ্যাঁ, তো দেখে বোঝা যাচ্ছে, ছাড়ার সঙ্গে সঙ্গেই দেখো একদম। কিন্তু ছেড়ে দিন না একটু, বাচ্চাটাকে ছেড়ে দিন না, ভয় লাগে যে এটা ওটা মুখে দেবে, এটাই একটু খেয়াল রাখতে হয়। এই যে মা আর এই যে বাচ্চা। হ্যাঁ হ্যাঁ, এই গরমের মধ্যে রোদ্রে, তাও তো এখানে ছাউনি আছে, একটুখানি অসুবিধা হবে না। দেখো হ্যাঁ, এখানটা ছাওয়া আছে। বাবার কোয়ালিটিও সেরকম আছে, মায়ের কোয়ালিটিও সেরকম। দেখে না শুধু, দেখো বাচ্চা কেমন অ্যাক্টিভ আছে, দেখে না। হ্যাঁ, ও আবার ওর গায়ে না ঝাঁপিয়ে দেয় যা করছে। তো বাচ্চার কতদিন বয়স বললে? 47 দিন বয়স হয়েছে। ভ্যাকসিন কি করেছে গোয়ের? ভ্যাকসিন হয়ে গেছে বাচ্চার, দেখে না শুধু বাচ্চার কোয়ালিটি। 40 দিন বয়সে ভ্যাকসিন করা। বাহ, কৃমির ওষুধ 45 দিনে হয়েছে। আচ্ছা, আর এই যে রয়েছে মা, দেখে না। তা এদের তো বলে সবাই, আচ্ছা চৌমা, ওটা ওদেরই বাচ্চা বোধহয় নাকি? না না না, এটা আমার আলাদা একদম। আমার ওই যে আমার বাড়িতে যে আচ্ছা আচ্ছা বড় যে সিনিয়র ফিমেলটা ছিল, হ্যাঁ হ্যাঁ, তার বাচ্চা ওটা। আচ্ছা হ্যাঁ, ভাইয়ের বাড়িতে কাকিনাড়া, ওখানে আগের বার ভিডিও করেছিলাম, ওই ভিডিওটাও দেখতে পারো তোমরা গিয়ে। আচ্ছা এটা শ্বশুর বাড়ি, এখানে এটা হচ্ছে শ্যামনগরে। এই যে এইটা আরেকটা এলো, এটা কি সব থেকে সিনিয়র নাকি? ও 10 বছর বয়স হয়ে গেছে, সিনিয়র সব থেকে। আচ্ছা এর কোনো পেপার নেই। আচ্ছা এটা প্রথমটা একদম তখন এমনি পোষার জন্য নেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ সেই, তারপরে এখন আস্তে আস্তে সবই কেসিআই রেখেছে, দেখে না। আর সবই ইউরোপিয়ানের মধ্যে আছে, দেখতেই পাচ্ছ। মানে এই একটাই মেল আছে, ওর সঙ্গে মিটিং করানো হয় তাই তো? এই ব্রিডিংটা যে হয়েছে এটা আমাদের মানে প্ল্যানিং এ ছিল না। আচ্ছা, মানে ও মানে বাড়িতে থাকে তো ছেলে, ও একসঙ্গে যেহেতু মেল ফিমেল ছাড়া থাকে হয়ে গেছিল। ও আর হয়েছে ও একটাই। দেখো কি বলবে, মা বাবার যখন কেসিআই রেজিস্টার পেপার আছে, তাহলে বাচ্চারা তো পেপার সমেতই পাবে তাই তো? অবশ্যই। তো
তা পেপারে সারা বাচ্চা মানে ইম্পোর্ট যার বাবা মার পেপার আছে, হ্যাঁ। মানে যারা মানে ইম্পোর্ট পেডিগ্রিতে বিলং করে, একদম তাদের বাচ্চা তো পেপার থাকবে, সেটাই। এটা একদম মানে মানে ডিজার্ভিং, এটা পাবেই না অনেকে বলে যে পেপার নিতে গেলে আলাদা চার্জ লাগে বা কিছু, সেক্ষেত্রে না, এইটা দাদা আমি মানে এটা আমি মানে একমত নয়। কেন কি মনে করুন বাবা মা যার পেপার আছে তার বাচ্চার মতো পেপারটা থাকবে। হ্যাঁ, যার পেপার মানে কি তার আইডেন্টিটি। না পেপার তো অ্যাপ্লাই করতে হবে না, হ্যাঁ, তার জন্য তো আলাদা চার্জ দিতে হয় সেটা আপনাকে। দেখুন এবার নর্মাল গোল্ডেন রিট্রিভার বাচ্চা 10, 12, 15তেও পাওয়া যায়, হ্যাঁ। আমাদের বাচ্চা তাদের থেকে দাম বেশি। হ্যাঁ, এবার সেটার জন্য যদি এক্সট্রা আলাদা চার্জেস ধরি তো সেটা আমার কাছে এটা মানে আনইথিক্যাল মনে হয়। আচ্ছা, হিসাব মতো তুমি বলতে চাইছো যে পেপারে করতে যে খরচাটা হচ্ছে সেটা তুমি ওই দামের মধ্যেই হিসাব মতো ধরানো হচ্ছে, তাই তো? ওর থেকে আর বেশি এক্সট্রা কিছু কোনো ব্যাপার নেই। না না, দেখো এটা ফিমেল বাচ্চা আছে, একটা ভ্যাকসিন করানো আছে। দেখো একদম ভ্যাকসিন করা থাকলে বাচ্চা কি একটুখানি সুরক্ষিত থাকে, তাই তো? কোনো আর অসুবিধা হয় না, মানে রোগ জ্বালা অতটা হওয়ার চান্স থাকে না। এরপর তো মনে করুন যে নেবে সে তার ভেটকে দেখাবে, তো হ্যাঁ। তার অ্যাডভাইস মতোই চলবে। একদম গিয়ে তো ডাক্তার দেখাতে হবে। আমি ফার্স্ট ভ্যাকসিনের মানে রেকর্ড সেটা আমি মানে বাচ্চার সঙ্গে দিয়েই দেবো আর কি। আর তোমার তো ধরো এখানে এতগুলো ডগ আছে, নিজের বাড়িতে এতগুলো ডগ আছে, তোমার তো অভিজ্ঞতা আছে, তুমি তো গাইড করে দেবে পুরো, হ্যাঁ নিশ্চয়ই, যে বাচ্চা নেবে তোমার কাছ থেকে। অবশ্যই করবো। আর তুমি তো টুকটাক কাজও জানো আমি শুনেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, টুকটাক হ্যাঁ। বাহ, খুব ভালো। তাহলে ভাই এর দাম কি রেখেছো যদি একটু বলে দিতে তুমি? দাম 30,000 টাকা রেখেছি। 30,000, 30,000 একদম উইথ কেসিআই পেপার, তাই তো? হ্যাঁ, অবশ্যই। একদম। তো পেপার ছাড়া আমার কাছে কেউ নেই বাচ্চা। কেসিআই পেপার কি কতদিন পর পাবে মানুষ? পাখি দেখে তো বলছি কেসিআই পেপারটা কতদিন পর পাবে মানুষ, মানে বাচ্চা নেওয়ার পর? হ্যাঁ মানে পেপারে অ্যাপ্লাই করার 1 মাসের মধ্যে চলে আসে। আমার এখনো মানে পেপারে অ্যাপ্লাই করা হয়নি, আচ্ছা। করে দেবো। ও মানে কয়েকদিনের মধ্যে তুমি পেপারটা অ্যাপ্লাই করবে, মানে যে বাচ্চা নেবে তার 1 মাসের পরেই পেপার পেয়ে যাবে, তাই তো? 1.5 মাসের মধ্যে তার মানে পেপার তাকে মানে আমি পাঠিয়ে দেবো আর কি। আচ্ছা, 1 মাসের মধ্যে পেয়ে যাও, খুব বেশি হলে 1.5 মাস লাগবে, এই তো? হ্যাঁ হ্যাঁ। বাহ, দেখে না। আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না, দেখতেই পাচ্ছ তোমরা, ছোট্ট খাট্ট একটা টেডি বিয়ার পুরো। দেখে না। তারপর 30,000 দাম বলেছে, তারপর তোমরা রিকোয়েস্ট করলে হালকা ফুলকা হয়তো কিছু কমসম হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। দেখো, তবে বেশি কিছু কমসম ভেবো না, কেন এ তো কেসিআই রেজিস্টার্ড বাচ্চা, বুঝতেই পারছো এর কোয়ালিটি সেই লেভেলের আছে। অন্য জায়গায় হলে আরো বেশি দাম বলতো মানুষ, 40-45,000 টাকা দাম চাইতো। পুরো একদম ইউরোপিয়ান গোল্ডেন রিট্রিভার আছে, ভাই তো দাম কমই রেখেছে। হ্যাঁ, একদমই তাই, সেটাই। আর মা বাবাকে তো সামনে তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো ওই যে বাবাটা রয়েছে আর মা এদিকে রয়েছে। মাথা একটু মানে ওই বাচ্চা টাচ্চা হয়েছে তো, একটু হ্যাঁ, বাচ্চা হলে তো একটু লোমটা একটু কম আছে, চেহারাও ভাঙবে। লোমটা একটু ঝরেছে। হ্যাঁ, আর বাবার মুখ মাথা দেখে না সেই লেভেলের আছে। কিন্তু একটাই আছে, যে আগে আসবে সেই পাবে, অর্থাৎ তাড়াতাড়ি যোগাযোগ করবে, কেন দেরি করলে কিন্তু পস্তাতে হবে। এরকম বাচ্চা খুঁজে খুঁজে বেড়াতে হবে শুধু। দেখো ভাইয়ের সেই বাড়িতে আগের বছর করেছিলাম বলে তোমার ভিডিও, তাই তো? দুটো হয়েছিল, আর আবার এতদিন পর আবার একটা হয়েছে, তাও ওদের নেয়নি, আর এদেরটাও নিত না, মানে হয়ে গেছে ভুলবশত, তাই হ্যাঁ, মানে এটা প্ল্যানিং ছিল একই সঙ্গে থাকে, একই সঙ্গে থাকতে যেত। এরাই বেশি করে নিয়েছে, হ্যাঁ হ্যাঁ, নিজেরাই সেই। ফিটিংটা করে নিয়েছে। আর ব্রিডিং করালে তো বুঝতেই পারতো তোমরা, মার্কেটে ভিডিও আসতো, আমি হয়তো ভিডিও করতাম, হ্যাঁ, নিশ্চয়ই। করায় না বলেই কেন আপনার দেখতে পাওয়া যায় না। আপনার মাধ্যমে ইউটিউবে ফার্স্ট, এবং আমি আমার বাড়িতে যে কবার বাচ্চা হবে মানে এটা আমি অন ক্যামেরাই বলছি, আপনাকে দিয়ে আমি ভিডিও করাবো। বাহ, খুব ভালো। সেট তো করা ছিল, সাথে গরম তবুও আছে। এবার চলে এসেছি নিচে, আর দেখো ম্যাডাম সব উপরে বসে আছে পাকার তলায়, একদম দেখো খাটে একদম, এই যে এখানে রয়েছে, এখানে রয়েছে। আর সব তো আপনাদের ঘরে ছাড়াই থাকে ডগ, তাই তো? মানে কোনো রকম বাঁধাবুধির ব্যাপার নেই? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বাহ, কামনা করবো যে মানে এই বাচ্চাটাও এরকমই একটা বাড়িতে যায়, একদমই তাই। ওই ফ্যামিলি মেম্বারের মতন থাকবে। হ্যাঁ হ্যাঁ, ভালো বাড়িটা দরকার, মানে যে চাইবে যে টাকা আমি দিচ্ছি বলেই দিয়ে দেবে সেরকম কোনো ব্যাপার নেই। দেখো এখানে একটা মাত্র বাচ্চা আছে, নিজে একটু চিন্তা ভাবনা করে নেবেন। হ্যাঁ। সেই, কেন দেখো ওনাদের ঘরে 4টে ডগ আছে, চাইলে আর একটাকে রাখতে পারবে, সেরকম কোনো অসুবিধা নেই যে ওটাকে দিতেই হবে বা বিক্রি করতেই হবে। সেরকম ঘর পেলে তবেই এনারা দেবে। দেখে না, শুধু কোয়ালিটি তো বাচ্চা সেই আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই দেখো মেলের কোয়ালিটি, বাবা, ঠিক আছে? অর্থাৎ তোমরা যদি সেরকমভাবে রাখতে পারো তাহলে অবশ্যই যোগাযোগ করে নিও। 47 দিন তো বয়স বললে বাচ্চারা, তা বাচ্চার ডিওয়ার্মিং তো হয়েছে বললে একটা, তাই তো? একটা না, ভ্যাকসিনের পর একটা হয়েছে, 3টে হয়েছে। আচ্ছা, এই মানে ওজন কিরকম আছে এখন যদি বলে দাও? 45 দিনে যখন ওকে ডিওয়ার্মিং করালো তখন ওর 4,700 গ্রাম বডি ওয়েট ছিল। আচ্ছা, মানে 5 কেজির কাছাকাছি। 5 কেজির কাছাকাছি হবে। দেখো একটু কম বেশি হতে পারে, সেটা পারফেক্ট ওজনটা করলে তারপর হয়ে যাবে। হ্যাঁ। দেখে নাও। বাচ্চার ডিওয়ার্মিং আমরা করি 15 দিন থেকে।
আচ্ছা 15 দিন করে। 15 দিন, প্রথম 15 দিনে, হ্যাঁ। তারপর আবার 30 দিনে, তারপর আবার 45 দিনে। আর ভ্যাকসিনটা 40 দিনে করে। 3 মাস বয়স অবধি 15 দিন অন্তর টিবি ওষুধ করা যাবে। আচ্ছা আর 3 মাসের পর থেকে 1 মাস গ্যাপে গ্যাপে টিবি ওষুধটা করা যাবে। আচ্ছা ডিওয়ার্মিং এর নিয়ম এরকম। 3 মাস থেকে 6 মাস বা 7 মাস অবধি 1 মাস গ্যাপে গ্যাপে টিবিটা করালে ভালো। আচ্ছা। আর মা কোনটা? আমি তো বুঝতে এইটা বোধ হয় নাকি? হ্যাঁ, এই যে মা। হ্যাঁ এই যে মাছ পেয়ে আছে। হাঁপিয়ে বলছি। হ্যাঁ ওরা ছাদে দৌড় ঝাঁপ করেছে। গরম তো বুঝতে হয়, ওদের তো গরম লাগবে, এত লোম, কিচ্ছু করার নেই, আমাদেরই গরম লাগছে। আর এই যেহেতু একটা বাচ্চা হয়েছে, দুধ তো মায়ের ভালোই পেয়েছে মনে হচ্ছে, তাই তো? মানে কতদিন পর থেকে বাইরের খাবার দিয়েছো? আর দেখুন, তোলা খাবার দেওয়া শুরু হয়েছে 25-26 দিন থেকে ওদের তোলা খাবার খাওয়া। আচ্ছা, মানে তখন একটু দুধটা কম হচ্ছিল, তাই তো? হ্যাঁ, মায়ের দুধটা একদম, দুধ এখনো আছে, বাচ্চা হ্যাঁ, এখনো মায়ের দুধ কিন্তু ওর পেট আর এখন ভরবে না, ও যেহেতু বড় হয়ে গেছে। মায়ের দুধটা একটা বিরাট সাপোর্ট। হ্যাঁ, মায়ের দুধের বিকল্প নাই। একদমই তাই। সবাই জানি আমরা। হ্যাঁ, হ্যাঁ। ব্যাপার হচ্ছে কি, ওই মানে একটা সাপোর্টে একটা তোলা খাবারটা দিলে ভালো। হ্যাঁ হ্যাঁ, নাহলে ওর পেট ভরবে না সবসময়। দেখো বাচ্চা দারুণ কিউট আছে। তারপর কি খাওয়াচ্ছ বাইরের খাবার, যদি একটু বলো? বাইরের খাবার রয়্যাল ক্যানিন ম্যাক্সিস টাকা খাচ্ছে। আচ্ছা। আর হচ্ছে আপনার ওই দুধ দেওয়া হতো ডেক্সোলাক্স স্পেশাল কেয়ার। ও, ওটা প্রথম দিকে দেওয়া হতো, তাই তো? হ্যাঁ, স্পেশাল কেয়ারটা এখনো খাচ্ছি? আচ্ছা। দুধটা মোটামুটি মাস থেকে কেউ চাইলেও খাওয়াতে পারে, দুধ বা আচ্ছা। দুধের প্রোডাক্ট, তারপর থেকে আর খাওয়ানো যায় না। ও মানে এদের ল্যাকটোজ ইনটলারেন্স হয়ে যায়, আচ্ছা। একটু গরমে তারপর থেকে। আচ্ছা ম্যাডাম, ফার্স্ট যারা ধরুন পুষতে চাইছে, ডগ বাড়িতে রাখতে হ্যাঁ, চাইছে, হ্যাঁ। তাদের জন্য তো গোল্ডেন রিট্রিভার একদম পারফেক্ট, তাই তো? একদম, মানে সবথেকে ফ্রেন্ডলি ব্রিড। আর মানে কোনো এদের কোনো ঝামেলা নেই, শুধু আচ্ছা। একটা জিনিস একটু করতে হয় যে একটু গরমটা এরা খুব সহ্য করতে পারে না, যেহেতু বিশেষ লোমটা করে- বেশি থাকে বলে। হ্যাঁ, আর লোমটা বেশি থাকে বলে বিশেষ করে এদের পেডিগ্রিতে মানে একটু হাই পেডিগ্রি, আচ্ছা তো এদের আর কি গরমটা একটু বেশি লাগে। তো আপনাকে একটু বাড়িতে যদি আপনার এসি নাও থাকে, এসি থাকতে হবে সেরকম ব্যাপার নেই, মানে একদম হাই স্পিড ফ্যান চালিয়ে রাখতে হবে আচ্ছা। বা এরকম, যাতে ঘরটা যাতে সব দিক থেকে একতলায় হয়, relief ওপরে যাতে হ্যাঁ, আরো একতলায় ইয়ে হলে তো খুবই ভালো, যাতে সব দিক থেকে রিলিফ আর কি হয়। ঘরটা যাতে আমাদের দোতলা ঠান্ডা বলে থাকে। আমাদের কিন্তু প্রায় সারাক্ষণই এসি চলে, আচ্ছা। কখনো কখনো একতলায় নিয়ে যায়, কিন্তু হ্যাঁ। দোতলা থেকে এরা বেশি থাকে, ও আমাদের প্রায় সারাক্ষণই এসি চলে, সঙ্গে একটা ফ্যান চলে, হ্যাঁ। যেহেতু এতগুলো একটা ঘরে থাকে। বাহ। এমনি খুব মিশুকে সবার সঙ্গে। হ্যাঁ, ভীষণ ভীষণ। আপনি আজকে নতুন এসেছেন, হ্যাঁ। আপনাকে তো মনে হচ্ছে কবে থেকে চেনে। একদমই তাই, এরা ভীষণ ফ্রেন্ডলি হয়। খুব ভালো। না, তবে আনওয়ান্টেড আওয়াজ কিছু শুনলে আচ্ছা তখন চিল্লায়। হ্যাঁ, সেটা করে। দেখে না শুধু কোয়ালিটি। আর বেশি বাড়াবো না, কেন কি গরমে বাচ্চাটারও কষ্ট হচ্ছে। ঠিক আছে, তোমাদের যদি পছন্দ হয় তাড়াতাড়ি যোগাযোগ করে নেবে। তোমার নাম্বারটা আবার বলে দাও ভাই। 8100361214। একদম ঠিক আছে ভাই, তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। মোটামুটি তো সবই দেখানো হয়ে গেল। তোমরা তাড়াতাড়ি যোগাযোগ করো ভাইয়ের সঙ্গে, দেখো স্ক্রিনে নাম্বার উঠছে, আর বাচ্চা বাহিনী চলে যাও।